অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আদিত্যনাথ একাডেমির পৃথিবীতে ভোগ লালসা সম্পৃক্ত মানুষ যখন ত্যাগের মহিমা থেকে ভ্রষ্ট হয়ে ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন পাপাচারে পরিপূর্ণ হয়ে ওঠে, অশুভ শক্তির কাছে দুর্বল দরিদ্র হতাশাগ্রস্ত মানুষের দল অত্যাচারিত নিপীড়িত হয়ে সংকট আবর্তের অন্ধকারে মুক্তির পথ খুঁজে বেড়ায় পরিত্রাণের আশায়। ঠিক সেই শুভক্ষণে সনাতন ধর্ম সংস্থাপনের মহৎ উদ্দেশ্যে সকলের অশ্রান্ত মনে বিশ্বাস ও আশার আলোকবর্তিকা নিয়ে যুগ প্রয়োজনে আপামর মানুষের মুক্তির পথ দেখাতে অবতাররূপী ভগবান সাধারণ মানবরূপে জন্মগ্রহণ করেন, যার শান্তির ললিত বাণী পরিতৃপ্ত করে সারা মন প্রাণ। এমন এক যুগাবতার হলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহরাম একই দেহরাম কৃষ্ণ একটা রাতে বেঁধে দিলে সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, সরজু নদীতে নেমে দেহ শীতল হয়। আবার বৃন্দাবনে কুঞ্জ ছুলে প্রেম যমুনা বয়, বৃন্দাবনে কুঞ্জ ছুলে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে একই দেহরাম আর কৃষ্ণ সমুদ্র, একটা রাতে বেঁধে দিলে দোতারারি পৃথিবীর আপামর জনগণের দুঃখ দুর্দশা সংশয় অবিশ্বাস ধর্মগ্লানি দূর করে পরাধীন ভারত মাতার শৃঙ্খল মোচন করে অশিক্ষা অস্বাস্থ্য বিলোপের মহৎ উদ্দেশ্যে সত্য যুগ চেতনার সফল বার্তা বয়ে নিয়ে এলেন শ্রীরামকৃষ্ণের শক্তি সাধন দৃষ্টিতে দেখা অখণ্ড লোকের সপ্তঋষির এক ঋষি, শিমুলিয়া গ্রামের দত্তবাড়ির সুসন্তান বীরেশ্বর দত্ত ওরফে বিলে, যিনি নরেন্দ্র দত্ত হিসেবে পরিচিত ছিলেন, যিনি কালক্রমে পরম গুরু শ্রীরামকৃষ্ণের বাৎসল্য স্নেহ পরম আশীর্বাদে ধন্য হয়ে উঠেছিলেন সুমহান সার্থক প্রাণ যুবা পুরুষ স্বামী বিবেকানন্দ রূপে। কিন্তু এই যুবা পুরুষ বিবেকানন্দের বাল্য জীবন কাহিনী আমাদের স্তম্ভিত করে দেয়। দুরন্তপনা অদম্য সাহসিকতা জেদিপনা কিংবা সব কিছুকে যাচাই করে বিশ্বাস করাটাই ছিল তার প্রকৃতিগত স্বভাব। এই রকমই এক ঘটনা তার পছন্দের শিবের ধ্যান ধ্যান খেলা। কোথায় গেল দস্যি ছেলেটা? এই তো বিলে, ও বিলে, কোথায় গেল দস্যি ছেলেটা? এই তো বন্ধুদের সঙ্গে খেলছিল, ঠিক ছাদের ঘরে ধ্যান ধ্যান খেলছে। যাই ডেকে নিয়ে আসি। কি হয়েছে বাবা, এত ঘামছিস কেন রে? বিলে কোথায় রে? তোদের সঙ্গেই তো খেলছিল।
কথা? কোনদিন? সাপ কোথায়? নেই তো। হ্যাঁ গো কাকিমা, সব ছিল। আমি নিজের চোখে দেখি তবেই তো তোমাকে ডাকতে গেছি। বিলে, এই বিলে, ধ্যান খেলা বন্ধ করে এবার নিচে চলো, বাবা ডাকছে। মা, শিব কোথায় থাকে বলো না? পাগল ছেলে কোথাকার, শিব কোথায় থাকে আমি তার কি জানি? তুই তো জানবি, তুই তো শিবের কাছ থেকেই এসেছিস। নাও, আর শিব খুঁজতে হবে না, এবার নিচে খাবে চলো। কোথায় গিয়েছিল বলেছেন? আর বলো কেন, তোমার বিলেকে খুঁজতে। ও তাই বুঝি? তা বিলেকে খুঁজে পেয়েছো? যা দুরন্ত ছেলে আমাদের, দেখো হয়তো ডিমের গর্তের মধ্যে লুকোচুরি খেলছে। লুকোচুরি নয়, তোমার ছেলে ছাদের ঘরে বসে শিবের ধ্যান করছিল, অনেক বুঝিয়ে সুঝিয়ে তবেই নিয়ে এসেছি, এখন বাবু খাচ্ছে। ও তাই বুঝি? গেল গেল, বাসন ভেঙে খান খান করে দিলে। কি দুষ্টি ছেলে রে বাবা, ভাঙ ভাঙ সব ভাঙ। কি হলো, এত চেঁচামেচি করছো কেন? বলে চেঁচাবো না? তুমি তো সারাক্ষণ কোর্ট কাচারি মক্কেল নিয়ে পড়ে আছো, এদিকে সারাদিন রেখেছো, শুনতে পাচ্ছ না? সব ভেঙে খান খান করে দিচ্ছে। আমার হয়েছে যত জ্বালা। শিবের কাছে মানত করে পুজো দিয়ে শিবের মতো একটা ছেলে চেয়েছিলাম, আর তিনি কিনা একটা ভূতকে পাঠিয়ে দিলেন। শোনো, এই সব তোমার আস্কারাতেই হয়েছে, তোমার আদরে বাদর তৈরি হয়েছে, বুঝলে? এমন বদ মেজাজি জেদি ছেলে জন্মে দেখিনি বাপু। দেখো বলে আমাদের ছেলে মানুষ, একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি বললেই অমনি সব ঠিক হয়ে যাবে? সেদিন কি হয়েছে জানো? দুষ্টুমি করছিল বলে উপরের ঘরে বন্ধ করে রেখেছিলাম। ও বাবা, দেখি আলমারি খুলে আমার দামি বেনারসি জামা কাপড়, তোমার চাপকান জড়ি টুপি সব বের করে জানলা দিয়ে ফেলে দিচ্ছে, আর ভিখারিরা দু হাত ভরে নিয়ে চলে গেল। ও তাই বুঝি? ঠিক আছে ঠিক আছে, তো ওগুলো তো গরিবদেরই কাজে লেগেছে বলো। না তুমি বিশ্রাম করো, আমি দেখছি ও কি করছে। কি করছিস দিলে? একই হুকো নিয়ে কি করছিস? হুকোগুলো একবার টেনে দেখছিলাম বাবা, একজনের এটো তামাক খেলে জাত যায় কিনা। সেদিন তোমার মুসলমান মক্কেল কাকু আমাকে নিজের হাতে সন্দেশ খাইয়েছিল বলে মা বলেছিল অন্যজনের ছোঁয়া খেলে নাকি জাত চলে যায়, তাই। একরত্তি ছেলে বলে কি? কারোর এতে খেলে জাত চলে যায় কি? এ তো সামান্য ছেলে না। ও, তোমরা তাহলে এখানে ছেলে বাবা বসে গল্প করছো? না বললাম কি? শিমলিপাড়ার বিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন স্কুলে নরেন্দ্রনাথ দত্ত নামে ভর্তি হলেন। কিন্তু বিদেশি ইংরেজি ভাষা অঙ্ক শেখায় নরেনের বিশেষ আগ্রহই ছিল না। তথাপি ইংরেজি ভাষায় এমনই পারদর্শী হয়ে উঠেছিলেন যে ইংরাজিতে বক্তৃতা দিয়ে ইংরেজদের মুগ্ধ করে দিয়েছিলেন। পড়াশোনার সাথে সাথে নরেন নিয়মিত ভজন গান গাইতে পছন্দ করতেন। কলেজের অধ্যাপক হেস্টি সাহেবের কাছ থেকে পরমহংস শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক ধ্যান ধারণা সম্পর্কে পরামর্শ পেয়ে ঈশ্বরের অস্তিত্ব চিন্তা, ঈশ্বরের অবস্থান সম্পর্কে হাজারো প্রশ্ন ধর্মানুরাগী নরেনকে ব্যাকুল করে তুলেছিল। একদিন প্রতিবেশী সুরেন মিত্তির বাড়িতে এসে নরেনকে বলে, নরেন, কি করছিস?
ও পড়াশোনা করছিস? শোন না নরেন, আমাদের বাড়িতে পরমহংসদেব রামকৃষ্ণ এসেছেন। উনি গান শুনতে খুব ভালোবাসেন। তোর গান শুনবে বলে আমাকে তোর কাছে পাঠালেন। চল না নরেন, দুটো গান শুনিয়ে চলে আসবি। সুরেনের কথা মতো নরেন সুরেন মিত্তিরের বাড়িতে গেলেন পরমহংসদেবকে গান শোনাবেন বলে। ভগবান বুঝিব ভগবান, আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি দান, ঈদে পুজিব ভগবান। জয় মা, জয় মা। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, করবিতে জয় মা। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, করবিতে তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি যদি ভাবো অপমান, ঈদে পুজিব ভগবান, ঈদে পুজিব ভগবান। জয় মা, জয় মা। কি মধুর কণ্ঠ, কি মধুর সুর। খুব ভালো গেয়েছিস রে নরেন, খুব ভালো গেয়েছিস। একদিন দক্ষিণেশ্বরে আয় না রে নরেন, মার কাছে বসে তোর অনেক গান শুনবো। আয় না রে নরেন, আয় না। আচ্ছা, আসবো। পরমহংস রামকৃষ্ণ দেবকে গান শুনিয়ে নরেন এসে ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে রইলেন। অস্থির মনা বিচলিত নরেন ছোটবেলার বন্ধু দাশরথীর পরামর্শ মতো ঈশ্বর জ্ঞানী প্রাজ্ঞ ব্রাহ্মগুরু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেলেন ঈশ্বর অস্তিত্বের প্রশ্নের উত্তরের আশায়। মহর্ষি, আপনি কি কোনোদিন ঈশ্বরকে দেখেছেন, তার অস্তিত্ব অনুভব করেছেন? কি নাম তোমার? কি পরিচয়? আমার নাম নরেন্দ্রনাথ দত্ত, পিতা বিশ্বনাথ দত্ত। সিংহপাড়ার গৌরমোহন মুখার্জি স্ট্রিটে থাকি। অপূর্ব প্রশ্ন। ব্রহ্মজ্ঞান না থাকলে তো এমন প্রশ্ন কেউ করে না। আমি ঈশ্বর দর্শন করলে তোমার কি লাভ? তোমাকে নিজেকে দেখতে হবে। নিত্য জাগরণে, নিদ্রায়, মনে প্রাণে তাকে অনুভব করতে হবে। তিনি তো সর্বব্যাপী বিরাজমান রয়েছেন। তোমার জ্ঞানচক্ষু দিয়ে তাকে দেখতে হবে। এই নদী, জল, সমুদ্র, ফুল সবকিছুরই মধ্যে ঈশ্বর অবস্থান করছেন। না মহর্ষি, আমার প্রশ্নের সহজ উত্তর পেলাম না। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সদুত্তর না পেয়ে ঘরে ফিরে এলেন। নরেনের তখন বিয়ে পরীক্ষার প্রস্তুতি চলছে। এদিকে পিতার এক ঘনিষ্ঠ বন্ধু নরেনের বিবাহের পরামর্শের কথা শুনে স্পষ্ট জানিয়ে দিলেন এ বিবাহে তার অমতের কথা। নরেনের মনে কিন্তু সেই একই প্রশ্ন, ঈশ্বর যদি সত্যি আছেন কিভাবে তার অস্তিত্ব অনুভব করতে পারব? এমন অবস্থায় নরেনের জ্ঞাতি ভ্রাতা শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত রামচন্দ্র দত্ত নরেনকে দক্ষিণেশ্বরে পরমহংসের কাছে যাওয়ার প্রস্তাব দেন। তার কথা মতো একদিন নরেন এলেন দক্ষিণেশ্বরে পরমহংস দেবের সঙ্গে দেখা করতে। নরেন
মনে নিয়েছিস? ওরে, আমায় ছেড়ে কোথায় ছিলি রে? কত সুন্দর সুন্দর গান শোনালি সেদিন ওই সুরেন মিত্রের বাড়িতে। কত করে বললাম দক্ষিণেশ্বরে আসিস, এতদিনে তোর সময় হলো রে। যখন তখন আসতে বললে কি আসা যায়? আমার কত কাজ জানেন, কলেজের পড়াশোনা, মুগুর ভাজা, কুস্তি করা, ব্যাটম বল খেলা, বেণীমাধব বাবুর কাছে গান শেখা, আরো কত কিছু। দূর বোকা, তুই তো জানিস না তুই সপ্ত ঋষির এক ঋষি। তোকে গলা জড়িয়ে কত অনুনয় বিনয় করে তোর ধ্যান ভাঙিয়ে পৃথিবীতে আনলাম। এখন হাজার হাজার কাজ দেখাচ্ছিস করে বুকের ভেতরটা গামছা নিংড়ানের মতো নিংড়ে যাই রে। তুই না এলে আমায় ছেড়ে এতদিন কোথায় ছিলি রে? তোর জন্য কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেল রে। একবারও মনে পড়লো না আমার কথা? ওরে নরেন, মাঝ রাতে তুই তো এসে আমায় ঘুম থেকে তুললি। জেগে দেখলাম তুমি তো সেই প্রভু, তুমি তো পুরাণ পুরুষ, তুমি তো সেই পরম নিধান, তুমি তো সেই নররূপী নারায়ণ। জীব জগতের দুঃখ হরণ করতে আবার সশরীরে এসেছ। আরে মশাই, কি আবল তাবল বকছেন? আমি অ্যাটর্নি বিশ্বনাথের ছেলে, কলেজে বিএ পড়ছি। ও তাই নাকি রে? তুই কে, কার ছেলে, ওসব খোঁজ খবরে আমার কোনো দরকার নেই। দেখি পরমাংশদেব, আপনি আপনি অমন করে আমার কাছে সরে আসছেন কেন? দেখি আমার ডান পাটা মন্ত্রকে তুলে দিলেন কেন? দেখি হলো সারা পৃথিবীটা বন্ধন করে ঘুরছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সব ঘুরছে। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। কত চেঁচাস নি রে? একেবারে হয়ে কাজ নেই, আস্তে আস্তে হবে। এই আমি চাবি তুলে রাখলাম, সময় হলে আবার খুলে দেব। এই ঘটনার পর ঠাকুরের দিব্য লীলার অতীন্দ্রিয় আসক্ত বোধার আকর্ষণে নরেন কেমন যেন আচ্ছন্ন হয়ে কোনো কিছুতেই মন বসাতে পারছিলেন না। খাওয়া, বসা, শোয়া, বই পড়া সব কিছুতেই ঠাকুরের মুখ মনের মুখে ভেসে বেড়াতে থাকলো। অথচ ঈশ্বর তত্ত্ব বিষয়ে নরেনের দোদুল্লাসন থেকে মন অকপটে স্বীকার করেছে যে সে ঠাকুরকে ভালোবাসে। তাই সে বারে বারে দক্ষিণেশ্বরে ছুটে আসে। এদিকে বিএ পাশ করে আইন পড়াকালে শারীরিক অসুস্থতায় পিতার আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন নরেন। আত্মীয় স্বজনরা বসত বাড়ি সম্পত্তি কেড়ে নেওয়ার স্বরূপের মামলায় স্বর্গে শান্ত হয়ে পড়ায় প্রায় অচল সংসারের গুরুদায়িত্ব বহন করেন, কঠিন সংগ্রামে ব্রতী হন নরেন। সম্বলহীন অবস্থায় বহু প্রচেষ্টায় চাপাতলা মেট্রোপলিটনে কিছুদিনের জন্য হেডমাস্টার পদে কাজ করেন। নরেনের ইহনে শোচনীয় পরিস্থিতি তাকে কিন্তু ঈশ্বর চিন্তা ধ্যান ধারণা থেকে বিরত রাখতে পারেনি। তাই ঈশ্বর দর্শন, ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের অবস্থানের সদুত্তরের আশায় তিনি পুনরায় এলেন দক্ষিণেশ্বরে পরমাংশদেব শ্রী রামকৃষ্ণের কাছে। নরেন এসিস তাহলে? সেই যে চলে গেলি, এতদিনে তো সময় হলো রে আমার কাছে আসার। জানিস, মাকে রোজ বলি, মা নরেন আসে না কেন? মা বলে আসবে আসবে, ঠিক আসবে। ঠাকুর, আমার সব শেষ হয়ে গেছে ঠাকুর। বাবা হঠাৎ মারা যাওয়ায় ছোট ছোট ভাই বোন বিধবা মাকে নিয়ে অথই জলে পড়েছি। চাকরির জন্য দৌড়ে দৌড়ে হন্য হয়ে ঘুরেছি, কিন্তু চাকরি নেই। বাবা একটা পয়সাও রেখে যাননি, বাইরে লোকের কাছে বিরাট টাকা ধার।
সুসময়ের বন্ধুরা আমার এই বিপদের সময় মুখ ফিরিয়ে নিয়েছে। শরীররা সুযোগ বুঝে মামলা মকদ্দমা করে বিপদে ফেলে সর্বশান্ত করে গৃহহারা করতে চায়। এই দুর্দিনে বলে দাও ঠাকুর, আমি কি করব? আমি কি করব? কোথায় গেলে আমি ভাই বোনগুলোর মুখে এক দুটো অন্ন তুলে দিতে পারবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। ওরে নরেন, অমন করে বলিস না রে নরেন, আমার বুকটা যে ফেটে যাচ্ছে রে নরেন, আমি সহ্য করতে পারছি না রে। ওরে, তোর জন্য প্রয়োজনে আমি দৌড়ে দৌড়ে ভিক্ষে করব, অত ভাবিস না রে নরেন। মা তোকে পরীক্ষা করছি রে। জয় মা, জয় মা, জয় মা। রাখো তোমার মা, দিনরাত্রি তো মা মা করেন, বলেন তাকে নিজের চোখে দেখেছেন, তার সঙ্গে কথা বলেন, একসাথে খাবার খান, একসাথে মায়ের সাথে শুয়ে ঘুমান। তাহলে তাহলে মাকে বলে আমার একটা চাকরির ব্যবস্থা করে বলে দিন না ঠাকুর। মার কাছে চাইবো কেন রে? সে তো দেওয়ার জন্য হাত বাড়িয়েই আছেন। তুই বলিস না মাকে দেখেছি কি না? আমি মাকে দেখেছি রে, তোকেও দেখিয়ে দিতে পারি। এই ঘটি বাটি গ্লাস সব কিছুতেই তিনি আছেন রে। মা আমার সব পারে, মা আমার জগৎ জননী। সন্তানের দুঃখ কষ্ট দেখলে মা আমার কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। মা বলে, যার দুঃখ তাকে নিজের মুখে বলতে দে না। তুই তো মাকে মানিস না বলেই তো মা তোকে তোর কথা শোনে না। মার কাছে বসে একবার মা বলে ডাক, তোর সব কষ্ট দূর হয়ে যাবে। আজ মঙ্গলবার, শুভ দিন। আজ রাতে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে যা চাইবি মা তোকে তাই দেবে। একবার চেয়েই দেখ না রে শালা। এত সহজ সমাধান, শুধু প্রণাম প্রার্থনা, তাতেই মায়ের কৃপা পাবো ঠাকুর। ঠিক আছে, আমি মায়ের কাছে সব অভাব অভিযোগ নিবেদন করব, দেখি মা আমার কেমন দয়া করে। আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারের কি ভয় করি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে উজানবে, চালিয়ে যাব মনতরি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারের কি ভয় করি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। কিরে নরেন, মার কাছে তোর দুঃখ কষ্টের কথা জানিসিস তো? মায়ের ওই ভুবন ভোলানো মূর্তি, মায়ের সারা অঙ্গ থেকে প্রসন্নতা, আমার সব যেন কেমন হারিয়ে গেল ঠাকুর। আমার দুঃখ কষ্ট অভাব অনটন কোথায় যেন মিলিয়ে গেল। আমি সব কিছু ভুলে গেলাম ঠাকুর, আমি সব কিছু ভুলে গেলাম। সে কিরে নরেন, যা যা যা, আবার যা মায়ের কাছে গিয়ে বল, মায়ের কাছে গিয়ে বল না, জয় মা, জয় মা, জয় মা। না ঠাকুর, এবারও পারলাম না। মায়ের কাছে চাইতে ভীষণ লজ্জা লাগলো। ধুর শালা, মায়ের কাছে চাইতে আবার লজ্জা কিসের রে নরেন? ফের যা, এবার কিন্তু শেষবার। মা, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। জয় মা, জয় মা, জয় মা। নরেন, নরেন আমার মাকে মেনেছে, নরেন আমার মাকে মেনেছে। ডুবু দে রে মন কালী বলে, ডুব দে রে মন
মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। শ্রী রামকৃষ্ণ বলতেন, 100 বই পড়ে যা শিক্ষা না হয়, একটা নাটকে তার চেয়ে বেশি শিক্ষা লাভ হয়। একবার বাগবাজারে নাট্যাচার্য গিরিশ ঘোষের চৈতন্য লীলা যাত্রাপালা দেখার জন্য শ্রী রামকৃষ্ণের মন ব্যাকুল হয়ে উঠলে ঠাকুর বলেন, গিরিশ খুব ভালো অ্যাক্টও করে রে, নাটকে নোক শিখতে হয় রে। ওরে ওরে হৃদে, ওরে দাশু, আমাকে একবার নাটক দেখাতে নিয়ে চল না রে, গিরিশকে একবার দেখেও আসবো। অবশেষে ঠাকুর এলেন চৈতন্য লীলা নাটক দেখতে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোথায়, জুড়াইতে চাই কোথায় জুড়াই। কি খেলাই আমি খেলিবা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন, কি খেলাই আমি খেলিবা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন, এ কেমন ভোর হবে নাকি ভোর, অধীর অধীর যে মতি সমীর, অবিরাম গতি নিয়ত ধার, জুড়াইতে চাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। মন প্রাণ দিয়ে থিয়েটারের উন্নতি করতে পারলে দেশের উন্নতি হবে। বাংলার রঙ্গালয়কে আমি সত্যিকারের সাধনার কেন্দ্র করে গড়ে তুলব। দেখি অমৃত, তুমি এই অসময়ে কিছু বলতে চাও? হ্যাঁ গুরুদেব, একটা সরকারি মেয়েকে নিয়ে এসেছি। মেয়েটির যেমন সুন্দর গলা তেমনি ভালো অভিনয় করে, আমাদের দলে যোগ দিতে চায়। ভিতরে ডাকবো গুরুদেব? বেশ, ডাকো। ওরে বিনি, ভিতরে আয়, গুরুদেব ডাকছেন। আপনি আপনি কি নাট্যাচার্য? হুম হুম, কি নাম তোমার? আজ্ঞে বিনোদিনী দাসী। তুমি থিয়েটার করতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমাদের মতো মেয়েদের থিয়েটার একটা নিরাপদ আশ্রয়। বেশ, আগে কখনো থিয়েটার করেছো? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে দু একটা পাঠ করেছি আর গান গাই। অভিনয় করতে ভয় টয় লাগে না তো? ভয় করবে কেন? আমি কারোর দিকে তাকাই না। খুব ভালো। বেঙ্গল থিয়েটারে তুমি যে অভিনয় করেছিলে তার কোনো একটা অংশ অভিনয় করে দেখাও তো। কি শোনাবো বলুন?
হ্যাঁ হু না তাই হবে, এইসবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, আপনি শেখালে আমি নিশ্চয়ই পারবো। আমার বড় সাধ, আমি বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। সেই জন্যই তো গুরুদেবের কাছে এনেছি। অমৃত, তুমি চুপ করো, আমি ওর সঙ্গে কথা বলছি। একটা গান শোনাও দেখি। যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, অভাগীরে রাখো চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। ওঠো ওঠো বিনোদ, ওঠো। আমাকে আপনার থিয়েটারে আশ্রয় দিন, এ জীবন আমি আর সইতে পারছি না। আমি কিছুই জানি না, আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। কত টাকা মাইনে চাও? আপনারা যা দেবেন আমি মাথা পেতে নেব। আমি জানবো যে এ অন্ন আমার পাপের অন্ন নয়, পাপের অন্ন নয়। তাই হবে বিনোদ, তাই হবে। আমার যতটুকু বিদ্যে জানা আছে আমি সব তোমাকে উজাড় করে দেব। আপনি আপনি আমাকে বাঁচালেন, আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। আমি যে থিয়েটারকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, থিয়েটারের জন্য আমার জীবনপণ। এখন থেকে আমি শুধু থিয়েটারের সাধনা করে যাব। ঠিক আছে, এখন এসো, সন্ধ্যাবেলায় থিয়েটারে এসো। কে জানে, ও মেয়েটার জন্যই হয়তো একদিন আমাদের থিয়েটারের মুখ উজ্জ্বল হয়ে উঠবে। নিমাই বেশে বিনোদিনীর অভিনয় দেখে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন, কিন্তু মদমাতাল গিরিশের কাছ থেকে অপমানিত হয়ে ফিরে এলেন। এদিকে ঠাকুরের দিব্যলীলার আসক্তির আকর্ষণে বিচলিত হয়ে গিরিশ ঠাকুরকে ছেড়ে থাকতে পারলেন না। কে রে গিরিশ? হ গিরিশ, আয় না রে, কাছে আয় না, দূরে দাঁড়িয়ে আছিস কেন? এ কি রে, তুই কাঁদছিস কেন রে? আয়, আমার এই উত্তর দিয়ে তোর চোখ মুছিয়ে দিই। ঠাকুর, তোমার এত দয়া, এমন কোনো পাপ নেই যা আমি করিনি। ভয় আমি গঙ্গা স্নান করি না, পাছে আমার কলস স্পর্শে পতিত পাবনে গঙ্গা বাষ্প হয়ে উড়ে যায়। সব জেনেও তুমি নিজে এসে তোমার চরণে টেনে নিয়েছ। সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাট্য মঞ্চ গড়ে তুলেছি। তুমি তোমার দুর্লভ পদের নিধে সে নাট্য মঞ্চ পবিত্র করেছ, প্রাণ ঢেলে আশীর্বাদ করেছ এই শ্রীহীন মর্যাদাহীন অভাগা অভাগীদের। আর অকৃতজ্ঞ মহাপাপী আমি তার যোগ্য প্রতিদান দিয়েছি তোমাকে অপমান করে। অপমান করেছিলি নাকি রে?
মাঝে বললে ওতে অপমান হয় না। অবুঝ শিশু বাপকে তো নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? সত্যি সত্যি আমি অবুঝ শিশু। ঠাকুর বলো বলো ঠাকুর বলো, কিসে আমার চৈতন্য হবে বলো ঠাকুর। সকাল সন্ধ্যায় নাম ধ্যান করবি। সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার। তাহলে চান করে করবি। চান করলেই খিদে পায় যে। খাওয়ার পরে করবি। খেলেই চোখ ঘুমে চড়িয়ে আসে। নাম ধ্যান ও সব আমি কিছুই করতে পারবো না ঠাকুর। তাও পারবি নে? তবে তবে দে শালা দে, আমাকে বকল মদে। বেশ, তাই নাও ঠাকুর, তাই নাও। আমার মতো মহাপাপী তোমাকে বকলমা দিলাম। আমার হয়ে তুমি জপ টপ করো ঠাকুর। আমার পাপ নাও, আহ পুণ্য নাও, আহ দেহ নাও, আহ মন নাও, আহ আমার জ্ঞান নাও, বুদ্ধি নাও, ভালো নাও, মন্দ নাও। আহ ঠাকুর আমাকে শুধু তোমাকে দাও, শুধু তোমাকে দাও। জয় মা, জয় মা, জয় মা। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মেরে দাও। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মেরে দাও। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া করতে কিছু বলতে কিছু কম করে মেরে দাও। তবু আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কেবলই দিয়েছ প্রদান, কিছু চাইনি আমি। অপ্রতি কিছু কম করে মেরে দাও। অপ্রতি বলে কিছু কম করে মরে দাও। 1885 সাল। ঠাকুর পরমহংসদেবের গলায় অসহ্য যন্ত্রণা। চিকিৎসকরা পরীক্ষা করে বলছেন কর্কট রোগ। ঠাকুরের গৃহী ভক্তরা পালা করে ঠাকুরের সেবা করছেন যাতে ঠাকুর একটু সুস্থ হয়ে ওঠেন। কিন্তু বহু চিকিৎসার পরেও ঠাকুরের যন্ত্রণা দিন দিন বাড়তে থাকলো। ঠাকুরের খাওয়া দাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে। ঠাকুরের এই কষ্ট দেখে ভক্তদের মনোবল একেবারেই ভেঙে গেল। ঠাকুর, নরেন এসেছিস? আপনার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না ঠাকুর। কেন রে? আমি খেতে পারছি না বলে? ঠাকুর, মাকে তো বলতে পারতেন একটু খাইয়ে দেবার জন্য। মা তো সবই পারেন। ধুর বোকা, মাকে তো বলেছি। মা কি বলে জানিস রে নরেন? বলে তুই এক মুখে খেতে পারছিস না তো কি হয়েছে রে? তুই তো লক্ষ মুখে খাচ্ছিস রে। না ঠাকুর,
আপনি তো দুর্বল হয়ে পড়ছেন। নরেন, ঘরের দরজাটা বন্ধ করে আমার পাশে এসে একটু বস না। আমার যাবার সময় হয়ে এসেছে, কিন্তু আমার যে অনেক কাজ বাকি রয়ে গেল, যা তোকেই করতে হবে। ও কথা বলবেন না ঠাকুর, ও কথা বলবেন না, আমি পারবো না। আপনি না থাকলে আমরা যে অনাথ হয়ে যাবো ঠাকুর, আমরা যে অনাথ হয়ে যাবে। তোর খার পারবে রে? যে চাবি একদিন আমি তুলে রেখেছিলাম, আজ তা দিয়ে তালা খুলে তোকে আমার সব কিছু দিয়ে আমি ফকির হয়ে গেলাম। ঠাকুর 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 ঠাকুর, তোর অনেক কাজ আছে এই জগতে। শোন, শিবজ্ঞানে জীবের সেবা করবি। তুই হবি বিরাট বিশাল বটবৃক্ষের মতো, শত সহস্র যোজন বিস্তৃত হয়ে তোর শাখা প্রশাখা এই জগৎ সংসারে দুঃখ পীড়িত দুর্বল ব্যথিত আর্তজনেরা তো জীবন মহারূপে স্নিগ্ধ ছায়া এসে আশ্রয় নেবে রে। আর আত্মবিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে জীবন যুদ্ধে জয়ী হবার শক্তি লাভ করবে। আমার এতদিনের সঞ্চিত শক্তি সব তোকে দিয়ে গেলাম। আমি জীবন যুদ্ধে জয়ী হবার শক্তি লাভ করবে। আমার এতদিনের সঞ্চিত সব কিছু তোকে দিয়ে গেলাম, তো এবং তোকে তৈরি করে দিয়ে গেলাম। কাণ্ডারি হবি তুই এদের চালনা করবি, তুই জগৎকে শিক্ষা দিবি। আর শেষ হয়ে গেলে বুঝতে পারবি তুই সত্যিকারের কে। তখন ফিরে যাবি স্বধামে। না ঠাকুর, না, আমাদের ছেড়ে চলে যাবেন না ঠাকুর। আমরা যে অনাথ হয়ে যাব, আপনাকে ছাড়া আমাদের জীবন যে বৃথা হয়ে যাবে ঠাকুর, আমাদের জীবন যে বৃথা হয়ে যাবে। 1886 সাল 1 জানুয়ারি বিকেল 3টে, কাশীপুর উদ্যান বাটি। ঠাকুরের গৃহভক্তরা উদ্যানের বিভিন্ন জায়গায় বসে ঠাকুর দর্শনের জন্য অপেক্ষায়। এমন সময় সবাই দেখে ঠাকুর শীতের পোশাক, মাথায় টুপি, পায়ে জুতো দিয়ে বাড়ির দোতলা থেকে নেমে একটা আম গাছের তলায় এসে দাঁড়ালেন। ভক্তরা উন্মত্তের মতো ছুটে এলেন ঠাকুরকে দেখবে বলে। ঠাকুর ভক্তবৃন্দদের মানসিক চিন্তা ভাবনাকে পরিশুদ্ধ করতে সকলকে স্পর্শ করে বললেন, তোদের চৈতন্য হোক। ঠাকুর ঠাকুর ঠাকুর, কে? নিমাই এলি রে? হ্যাঁ ঠাকুর। সেদিন চৈতন্য লীলায় আমায় খুব ঠকিয়েছিলি রে। ওরা তোকে আমার কাছে আসতে দেয়নি বুঝি? না ঠাকুর, 3 দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গেছি। ভক্তরা আমায় ভিতরে প্রবেশ করতে দেয়নি, তাই ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু আপনি আমাকে কেমন করে চিনলেন ঠাকুর? যাবার সময় চৈতন্যকে না চিনলে কি হয় রে নিমাই? সেই গানটা একবার শোনা দেখিনি? সেই গানটা। আমি ভবে একা দাও হে দেখা, ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পাই, হরি
মন মাঝায় লুকালে কোথায়, হরি মন মাঝায় লুকালে কোথায়। কাঁদিস না রে, কাঁদিস নে, জন্মালেই তো মরতে হবে রে। তাই বলে ঠাকুর যে মুখে এত মায়ের নাম করলেন সেই গলায় কাল রোগ কেন কেন হলো ঠাকুর? দেহ থাকলেই তো রোগ হবে রে। এত তো মায়ের দয়া, এ তো মায়েরই দয়া। যিশুর মতো পুরুষে বিধিয়ে তো মরেনি। কিন্তু আমি শুনেছি আপনি তো কিছুই খেতে পাচ্ছেন না। সারা জীবন তো মা গলায় গলায় খাইয়েছে, দুটো দিন উপোস থাকলে কিছু হবে না রে। তা হ্যাঁ রে, কল্পতরুর কাছে কত লোক এসেছিল, তুই এলি না কেন রে? না চাইতে যিনি সব দিয়েছেন, আমার কাছে চাইবার তো কিছুই নেই ঠাকুর। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। সব দেবার জন্য যে হাত বাড়িয়ে আছে, তার কাছে চাইতে যাব কেন রে? চাইলে যে কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে রে, তোর চৈতন্য হয়েছে। যা, আর ভয় নেই। গায়ে হলুদ যখন মেখেছিস তখন আর কুমিরে ধরবি নেই, আর কুমিরে ধরবি না। না ঠাকুর না, আমাদের ছেড়ে আপনি যাবেন না ঠাকুর। আমরা অনাথ হয়ে যাবো ঠাকুর, আমাদের ছেড়ে আপনি যাবেন না। ভারতবর্ষের জাতীয় জীবনের নিগুড় মর্মকথা উপলব্ধি করার তীব্র আকর্ষণে 1888 সালের শেষের দিকে রিক্ত হস্তে সন্ন্যাসী পরিব্রাজক দেশে দণ্ড করমণ্ডলু হাতে নগ্ন পদে বেরিয়ে পড়লেন ভারত পরিভ্রমণে। 1886 সাল 16ই আগস্ট পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেহ রক্ষা করলেন। মহামায়ার মহৎ ইচ্ছায় জগতের দুঃখ পীড়িত আর্তজনের সেবার কাজের দায়িত্ব নরেন্দ্রনাথকে উৎসর্গ করে গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। জগতে নতুন এক জ্যোতির্ময় পুরুষের আবির্ভাব হল। নরেন্দ্রনাথ রূপান্তরিত হলেন মানব কল্যাণ ব্রত স্বামী বিবেকানন্দে। আত্মত্যাগের দুর্লভ দৃশ্য দর্শন করে মানব সমাজ ধন্য হল। 1893 সালের 31শে মে ক্ষেত্রী রাজা অজিত সিংহ এর বিশেষ সহায়তায় বোম্বাই বন্দর থেকে জাহাজে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন বিশ্ব মানব ধর্ম মহাসম্মেলনে ভারতীয় প্রতিনিধি হিসাবে। 1893 সালের 11ই সেপ্টেম্বর সোমবার বিশ্ব ধর্ম মহাসভার অধিবেশনে তার অমূল্য বক্তৃতা আপামর মানুষের জীবনে চিরসম্পদ হিসেবে অমলিন থাকবে। হে আমার আমেরিকাবাসী ভগিনী ভাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন, ইহার জন্য আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। ভারত মাতা অন্তত সহস্র যুবকের বলি চান। মূর্খ, অনুকরণ দ্বারা পরের ভাব আপনার হয় না। অর্জন না করলে কোনো বস্তু নিজের হয় না। সিংহ চর্মে আচ্ছাদিত হলে কি গর্ধব সিংহ হয়? হে ভারত, ভুলো না
তোমার নারী জাতি আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানাত সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার দেহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলে প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতির মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমি কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু শয্যা, আমার যৌবনের নিবেদন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আরো বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, আমায় মানুষ করো। ভারতীয় ধর্মের অক্ষুণ্ণতায় অবিচল সিংহবীর্য সর্বত্যাগী অগ্নিপুরুষ স্বামী বিবেকানন্দ অকুত ভয় আর্য সভ্যতার পরম শাশ্বতবাদী ঘোষণা করে বলেছিলেন, দেবতা বা ভগবান অন্য কেউ নন, নিরন্ন আর্তজন হত দরিদ্রবাণী হলেন ভগবান। ওদের সেবাই হলো ভগবানের সেবা, জীবের সেবাই হলো পরম ধর্ম। সকল জীবের মধ্যেই ভগবানের অধিষ্ঠান। বহুরূপে সম্মুখে কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শ্রী ঠাকুর পরমহংসদেবের ১৯৯তম জন্মতিথি উপলক্ষে আদিত্য নাট্য একাডেমির প্রযোজনায় শ্রুতি নাট্যের লক্ষ্য চৈতন্যের সাগর তীরে এখানেই শেষ হলো। এখন আমি শিল্পীদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি যারা এই নাট্যালেখ্যতে কণ্ঠদান করেছেন। প্রথমে বিলে মাস্টার শ্রীজিৎ রায়চৌধুরী। নমস্কার। বিলের পিতা বিশ্বনাথ আশুতোষ কর্মকার। বিলের মা ভুবনেশ্বরী এবং সূত্রধর শ্রীমতী শম্পা সরকার। বিলের বন্ধু এবং সুরেন মিত্তির সাগ্নিক সরকার। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অমৃতলাল অরিজিৎ রায়চৌধুরী। সূত্রধর শ্রীমতী সুজাতা চক্রবর্তী। গিরিশ ঘোষ এবং সূত্রধরে অরূপ রায়। বিনোদিনী শ্রীমতী কাবেরী দেবশর্মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনাদিরঞ্জন ভট্টাচার্য এবং বিবেকানন্দে আমি নন্দলাল দেবশর্মা। আবহ সঙ্গীতে সহযোগিতা করেছে রাজেশ দেবশর্মা। নমস্কার।
আপনি বাবলিদিকে বলছি, বাবলিদির জন্য তো এই দলটি পাওয়া গেছে, সেই জন্য একটু থাকলে ভালো হয়। পরের বার আরো একটু ভালো পাবো আর কি। হ্যাঁ, নটি বিনোদিনী, বাস টেক ইট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এখানে আছি, এখানেই আছি, হয়েছে।